জানো, এত ছোট তাহলে কেন আমার সাথে বিয়ে দিলে? আমার জীবনটা নষ্ট কেন করে দিলেন? আমার বাবা মাকে টাকার লোভ দেখিয়ে নিজের ছোট ভাইয়ের সাথে কেন বিয়ে দিলেন? আয়নার কথা শুনে আতিয়া কিছু মনে করলো না। আতিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি তোমার অনেক রাগ হচ্ছে। আয়না, আমার ভাইয়ের জন্য আমি একজন সৎ মেয়ে চেয়েছি, যে মেয়ে আমার ভাইকে বুঝতে পারবে, এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিবে। আমি আমার ছোট বোন আয়েশা, তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছিল। তোমার সাথে তো আয়েশার পরিচয় ছিল। আমরা দুইজন তোমার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়েছি। তোমার উপরে আমাদের লোকে নজর রাখতো। আমরা যেমন মেয়ে খুঁজেছি তুমি ঠিক তেমন। তাই আমরা সময় নষ্ট না করে তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে দিয়েছি। বাহ, কত সুন্দর কথা! আমার উপরে আবার নজর রাখছেন আমার জীবন নষ্ট করার জন্য? আয়না, বারবার কেন বলছো তোমার জীবন নষ্ট করছি? আয়ান এখনও হয়তো বিয়ের ইচ্ছে বিষয়ে জ্ঞান নেই, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ও সব বুঝে যাবে। তখন তো আর কোনো সমস্যা থাকার কথা না। স্বামী যদি মনের মতো না হয় সেখান থেকে কোনো লাভ আছে? এই যে দেখেন, আজ আমাদের বাসর রাত, অথচ কি হইল? আমার বরের বড় বোনের সাথে ঘুমাবো, আর বর থাকবে তার মতো। আপু, আপনি তো একটা মেয়ে, আপনি কি জানেন না একটা মেয়ের বাসর রাত নিয়ে কত স্বপ্ন থাকে? আতিয়া আয়নার কথা শুনে থমকে গেল। আয়নাকে কি বলবে বুঝতে পারছে না, নিজের উপরে এখন রাগ হচ্ছে। আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। নিজের স্বার্থের কথা ভেবে তোমার কথা ভাবতে পারি নাই। এই স্বার্থপরকে ক্ষমা করে দিও। আতিয়া কথাটা বলে বারান্দায় চলে গেল। আয়নার নিজের উপরে রাগ হতে লাগলো। হঠাৎ করে আয়েশা রুমে ঢুকে বলল, হ্যাঁ না, আমার মা বাবা নেই। এই বাড়িতে আমার ছোট ভাইটা একা থাকে। আমি পড়াশোনার জন্য দূরে থাকি, তেমন একটা বাড়িতে আসতে পারি না। বড় আপু নিজের সংসারের সাথে, সে একজন আইনজীবী। ছেলে মেয়ে স্বামী সব দিকে খেয়াল রাখতে হয়। আয়ানকে খেয়াল রাখা সম্ভব হচ্ছিল না। ভাইটা আমাদের দুজনের উপর অনেক অভিমান করে, রাগ করে। আমরা চাইলেও ওর সাথে থাকতে পারি না। আমি অনেকবার বলেছি আমার সাথে যেতে। সেই এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তার ধারণা একদিন আব্বু আম্মু ঠিক ফিরে আসবে। এসে যদি আয়ানকে না পায়, তাহলে তো আব্বু আম্মু চলে যেতে পারে। সেই একটাই আশা নিয়ে এখানে থাকে। আয়েশা কথাগুলো বলে আয়নার সামনে আসলো। আয়না কি বলবে বুঝতে পারছে না। আয়েশা বলল, রাব্বি এখানে ভর্তি হয়েছে, দুজন একসাথে থাকে। মাঝে মাঝে দুজন ঝগড়া মারামারি দিয়ে, এই জন্য চিন্তা হয় দুজন ছোট, কাকে রেখে কাকে বলবো। তাই আমরা তোমাকে বেছে নিয়েছি, কারণ তুমি অনেক ভালো একটা মেয়ে। আমাদের আশা আছে তুমি ভালো স্টুডেন্ট। আমার ভাইয়ের সাথে বিয়ে হইলে বিজনেস, স্কুল, কলেজ, হোস্টেল সব দিকে নজর দিলে আয়নেরও মন খুলে কথা বলার মানুষ হবে। এসব ভেবে আমরা তোমাকে বেছে নিই, কিন্তু আসলে আমরা নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করছি। আমাদের ক্ষমা করে দিও। তুমি চাইলে আমার ভাইকে ডিভোর্স দিয়ে দিতে পারো। আমি জানি তোমার বদনাম হবে, তাই তুমি এখানে যতদিন ইচ্ছা থাকো। আর তোমার কোনো পছন্দ ছেলে থাকলে আমাদের বলো, আমরা তোমার বিয়ে দিয়ে দিব। ও হ্যাঁ, তোমার লাগেজ। আয়েশা লাগেজ দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়না কিছু বলল না। আয়না আতিয়ার পিছনে দাঁড়িয়ে বলল, আপু, আই এম সরি, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি।